আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আই হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন অ্যান্ড ইউ আর প্র্যাকটিসিং এভরি সিঙ্গেল ডে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা নিয়মিত প্র্যাকটিস করতেছো। আজকে আমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ তোমাদের বীজগাণিতিক রাশি যে অধ্যায়টা আছে নবম দশম শ্রেণীর গণিতের, ওই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তোমরা যখন ক্লাস 6-এ ছিলে, ক্লাস 7-এ ছিলে, 8-এ ছিলে, হয়তো তখন তোমরা করোনার এই যে বন্ধ ছিল এটা পাইছো। ক্লাস 5-এ যখন ছিলে তখন হয়তো পাইছো। তো সেজন্য আমরা কি করব, একদম বেসিক থেকে আলোচনা করব, সবগুলোতে একটু টাচ দিব, দেন আমরা মেইন অনুশীলনী 3.1-এ চলে যাব। দেন এটার জন্য তোমাদের সহজ হবে। আর তোমরা যারা এগুলো পারো তারা স্কিপ করে ডাইরেক্টলি ওখানে চলে যেতে পারো, সমস্যা নেই। আমরা মেইন ক্লাসে এর পরবর্তী যে ক্লাসটা আসবে ওখানে তোমরা ওখান থেকে শুরু করতে পারো। ওকে, সো ধরো তোমার কাছে 10 টাকা আছে। ধরো এখন তোমার কাছে কত টাকা আছে বলো তো? টোটাল কত টাকা হবে? 15 টাকা। তাহলে এখন কত হবে বলো তো? এখন কত হবে? এখন হবে যে কত টাকা বলো তো? -5 টাকা। অনেকে এটাকে 15 টাকা অথবা 15 টাকা দিয়ে ফেলবা। এটা দিয়ে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না আমি বলতেছি, দেখো। এরপরে কি করবো বলো তো? অনেকে কি করবা, ধরো এটা 10 আবার -5। এটা কিন্তু সহজ লাগে আমাদের। 10 থেকে 5 চলে গেলে, মানে 10 থেকে 5 চলে গেলে কত থাকে? 5 থাকে। এটা আমরা খুব ইজি মনে করি, তাই না? ওকে, সমস্যা নেই। এখন কথা হচ্ছে, ধরো আমি একটা ফর্মুলা দিই তোমাদেরকে একটু বোঝার জন্য। হ্যাঁ, হয়তো বা তোমরা কোনো বইয়ে পাবা না, এটা জাস্ট তুমি বোঝার জন্য আমি বলবো এতটুকু। ধরো তোমার কাছে 30 টাকা আছে। কয় টাকা আছে বলো তো? তোমার কাছে 30 টাকা আছে। এখন 10 টাকা তোমার কাছ থেকে পাই। এখন এই 10 এই 30 যদি শুধু শুধু লেখে, তুমি কি কিছু বুঝতে পারবা কোনটা পাই কোনটা আছে? বুঝবা না, কারণ দুইটাই একই, তাই না? সেজন্য আমি যদি এখানে একটা মাইনাস দিই, এখন এই দুইটা কি দেখতে একই? না, একটা 30 একটা 10, তবে 10-এর আগে কি আছে? মাইনাস আছে। মাইনাস আছে মানে এটা হচ্ছে তোমার কাছ থেকে পাচ্ছে। আবার বলো, মাইনাস আছে মানে কি? মানে মাইনাস থাকার অর্থটা তোমাকে কি বোঝায়? তোমার কাছ থেকে এই 10 টাকা পাচ্ছে। এখন তোমার কাছে আছে কত টাকা? 30 টাকা। তাহলে যেটা থাকবে সেটা প্লাস। তো স্যার এখানে তো 30 টাকা দেওয়া হয় না, আমরা তো 30 টাকা লেখার সময় -+30 লিখি না। এটা মনে রাখবা যে কোনো সংখ্যার আগে যদি কিছু না থাকে তাহলে এটা কি হবে? প্লাস হবে। এই যে দেখো 10-এর আগে কিছু আছে নাই, সেজন্য এটা প্লাস। এই যে এই 10-এর আগেও কিছু নাই, সেজন্য এটা প্লাস। ওকে, তার মানে এটুকু মনে রাখো, তোমার কাছে যেটা আছে সেটা হচ্ছে প্লাস, তোমার কাছ থেকে যেটা পাচ্ছে সেটা হচ্ছে মাইনাস। ওকে, এখন তোমাদের এই যোগ বিয়োগের বিষয়টা কি বুঝছো? আশা করি বোঝার কথা। এখন আমরা শুধু যোগ বিয়োগ শিখতেছি যে আর কি। তো এখন দেখো -10 + 5, তাহলে কত হচ্ছে? এই -10 মানে কি? এখন তোমার কাছ থেকে আছে 5 টাকা, এখন তোমার কাছ থেকে পাচ্ছে 10 টাকা। তোমার কাছে পকেটে আছে কত টাকা? 5 টাকা। তোমার কাছ থেকে পাচ্ছে কত টাকা? 10 টাকা। এখন তোমার কি হবে? এই যে 5 টাকা দিয়ে ফেলার পর আরো 5 টাকা পাবে। আরো 5 টাকা কি করবে? পাবে। পাইলে মাইনাস, সেজন্য এটা মাইনাস হবে। ওকে, এখন ধরো তোমার কাছে এক পকেটে আছে 10 টাকা, আর এক পকেটে আছে কত টাকা? 5 টাকা। টোটাল কত টাকা আছে বলো তো? 15 টাকা অথবা 15 টাকা। ওকে, তো এখানেও ঠিক সেম কাহিনীটা হবে। এখানে হবে আবার একটু ভিন্ন। দেখো তোমার কাছে 10 টাকা আছে, এই 10 টাকা থেকে তুমি 5 টাকা দিয়ে ফেলছো, অর্থাৎ তোমার কাছ থেকে 5 টাকা পাই। তুমি দিয়ে ফেলার পর তোমার কাছ থেকে আরো কত টাকা থাকবে? 5 টাকা থাকবে। ওকে, এখন যোগ বিয়োগের বিষয়টা হচ্ছে তোমরা বুঝছো। এখন তোমাকে একটু একটা কাজ দেই, কি বলো? একটা কাজ দিই, কাজটা তুমি পারলে মনে করবা যে আমি এতক্ষণ যা বলছি তা বুঝছো। দেখো 3 + 4 - 7 + 1, এখন এটার মান কত হবে? পারবা? তো আমি একটু তোমাকে সময় দিই। 1 2 3 4 5। এখন পারছো? না পারলে আমি একটু বলি। ধরো তোমার কাছে একটা পকেটে আছে 3 টাকা, আর এক পকেটে আছে 4 টাকা। টোটাল কত টাকা আছে? 60 টাকা। এখন এই যে তোমার কাছে দুই পকেটে আছে 60 টাকা, আবার আরেক পকেটে আছে 1 টাকা, টোটাল 8 টাকা আছে না? 8 টাকা থেকে এখন তোমার কাছ থেকে পাচ্ছে কত টাকা বলো তো? 60 টাকা পাচ্ছে। এই যে 60 টাকা পাচ্ছে, সেজন্য তোমার কাছে থাকবে কত টাকা? 1 টাকা। কথা কি বুঝতে পারছি? অর্থাৎ তোমার কাছে আছে 8 টাকা, 8 টাকা থেকে তুমি 60 টাকা দিয়ে ফেলছো, থাকবে 1 টাকা। এই কাজটা এখানে হয়েছে। ওকে, তো এরকম আরো করবা। এখন আরেকটা দিই, এটা করে দিব না, এটা তোমরা করবা। না পারলে আমাকে বইলো, হ্যাঁ, তোমরা কমেন্ট বক্সে জানাও যে এটা আমি বুঝছি। অর্থাৎ তুমি এটা করে দাও। 15 + 16 - 16, এটা কত হবে? তুমি একটু তাড়াতাড়ি বলে দাও যদি তুমি বুঝে থাকো। হ্যাঁ, আর যে কমেন্ট করবে অর্থাৎ যেই রিপ্লাইটা দিবে, ওখানে যদি ভুল হয় তোমাদের মধ্যে থেকে অনেকে উত্তর দিবে, অথবা তুমি উত্তর দাও যদি যা পারো, অনেকে ভুল উত্তর দিবে সেজন্য। ওকে, সো এটা শেষ। এখন আমরা শিখবো যে
আর কতগুলো। এখন আমরা এই যে যোগ বিয়োগ এগুলো কি সারা জীবন করতে থাকবো না। এখন আমরা এই যে বীজগণিতে এসে দেখতেছি যে ক্লাস 9-এ অথবা 8-এ যখন উঠছি তখন থেকে এক্স ওয়াই জেড এর ব্যবহার দেখতেছি, পি কিউ আর এর ব্যবহার দেখতেছি, আবার কি আছে এ বি সি এর ব্যবহার দেখতেছি। এগুলো একটু কঠিন লাগে আমাদের, তাই না? যে সংখ্যার সাথে আবার এক্স ওয়াই জেড এ বি সি এগুলো কেন, তাই না? তো এগুলোর জন্য তোমাকে কিছু বেসিক ধারণা লাগবে। সেটা হচ্ছে 1 নাম্বার দেখো চলক। 1 নাম্বার কি বলতো? চলক, চলক। এরপরে হচ্ছে সহগ, এরপরে কি বলতো? সহগ। এরপরে হচ্ছে ধ্রুবক, কি বলছি বলতো? ধ্রুবক। এরপরে গিয়ে হচ্ছে ঘাত অথবা সূচক। ঘাত অথবা কি? সূচক অথবা পাওয়ার, যে কোনো একটা কিছু বলতে পারো, সমস্যা তুমি যেটা দিয়ে চিনো ওটা বলতে পারো। ওকে, সো এখন আমাদের চলক নিয়ে একটু চিন্তা ভাবনা করা দরকার। চলক কাকে বলে? চলকের ইংরেজি হচ্ছে ভেরিয়েবল। ওকে, ভেরিয়েবল কাকে বলে স্যার? একটু তোমরা বলতে পারবা কেউ? একটু বলতে পারলে লিখতে পারবা কেউ? একটু লিখে নাও যদি পারো। এখন আমি একটু যদি বলি, ধরো উদাহরণটা বুঝো, দেন তোমরা এমনি বুঝে যাবা। ধরো তোমার কাছে 2টি কলম আছে। কয়টি কলম আছে বলো তো? 2টি কলম। দুই, এখানে একটু কি দাও, 2টি কলম আছে। এখন তোমার বন্ধুর কাছে আছে 2টি কলম, 3টি কলম দেই, 3টি কলম। কি বলছি বলো তো? তোমার কাছে আছে 2টি কলম, তোমার বন্ধুর কাছে আছে কয়টি? 3টি। টোটাল কত হবে বলো তো? টোটাল আমরা বলতে পারবো যে 5টি কলম। তোমাদের দুইজনের কয়টি কলম আছে? 5টি কলম আছে। ওকে, তো এরপরে যদি এরকম হয় যে তোমার কাছে কলম আছে কয়টি? 2টি কলম আছে, তাই না? এটা আরেকটা, এটা বাদ। ওকে, 2টি কলম আছে। এখন ধরো এখন আমার কাছে 2টি খাতা আছে। 2টি কি আছে বলো তো? খাতা আছে, খাতা আছে 2টি। এখন টোটাল কত হবে বলো তো? কত হবে? 4টি। কত হবে? তাই না? 4টি হবে। সবাই বলো তো 4টি হবে। আচ্ছা, যদি 4টি হয়, তোমরা আমার মতো যারা যারা 4টি বলছো তারা বলো তো 4টি খাতা হবে নাকি 4টি কলম হবে? কথা বুঝতে পারছি? কথা বুঝো জাস্ট। এই যে তুমি যে 4টি বলছো, এখন 4টি কি খাতা হবে নাকি কলম লিখবো নাকি খাতা লিখবো? লিখতে পারবো? পারবো না। তাহলে কি বলতে হবে? ধরো তোমার কাছে যখন একই জাতীয় সমজাতীয় থাকবে তখন তুমি 3টি কলম 4টি কলম, এই যে 2টি কলম আর 3টি কলম 5টি কলম বলতে পারছো। এখানে কি 4টি কলম অথবা 4টি খাতা এরকম বলতে পারবা? পারবা না। তো এখন যদি কলমের জায়গায় এই বীজগণিতে যদি আমরা এগুলো লিখি, কলম, খাতা, বাঁশ, গাছ, বিমান, তারপর কি আছে হোয়াট এভার, তোমার যেটা ইচ্ছা, এখন যদি এগুলো লিখো, এটা আর গণিত থাকবে না, এটা হয়ে যাবে গরুর রচনা। তখন তুমি তো গণিতে গরুর রচনা লিখতে পারো না, পারবা? মানে একটা রচনা টাইপের হয়ে যাবে, প্যারাগ্রাফ টাইপের হয়ে যাবে। এখন প্যারাগ্রাফ তুমি এখানে লিখতে পারবা? পারবা না। সেজন্য তোমাকে কি করতে হবে? এখানে কিছু মান ধরে নিতে হবে। আমরা বলি না অমুক, অথবা আমরা যদি বলি অমুকের ছেলে, অমুককে, হু ইজ অমুক, অমুক কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম না, মানে জাস্ট আমরা একটা পারসেপশন করি, ধরে নিই। এখানে আমরা কিছু মান ধরে নিব যে কি, ধরো আমি যদি এখন এরকম করি, এই যে কলম যেখানে যেখানে থাকবে এই কলমের নামগুলো আমরা দিব যে এক্স। কি দিব নাম বলো তো? কলমের নাম হচ্ছে এক্স। তাইলে আমরা এখন কি বলতে পারি? আমার কাছে 5টি এক্স আছে। কয়টি এক্স আছে? 5টি এক্স আছে। এখন কলমের নাম যদি এক্স হয়, তাহলে আমরা যেখানে কলম আছে সেখানে এক্স দিয়ে দিই। তাহলে খাতার নাম কি হবে? ওয়াই হবে। ধরো যে কোনো নাম দিতে পারো তুমি, এখানে তোমার নামও দিতে পারো, সমস্যা নেই। তোমার বন্ধুর নামও দিতে পারো। তুমি মন চাইলে তোমার পাশা মানে পোষা বিড়াল আছে না, ওই বিড়ালের নামটাও দিতে পারো, সমস্যা নেই। তো এখন তুমি 4টি খাতা, 4টি খাতা অথবা 4টি কলমে বলে লেখা যাবে না 2x, মানে 2টি খাতা যোগ 2টি, সরি 2টি কলম 2টি খাতা, এভাবে লিখতে পারো। এখন তুমি এটাকে যোগ বিয়োগ করার শিখবো আমরা পরে। তাহলে আপাতত এটা বুঝো 2টি খাতা যোগ 2টি কলম। ওকে, তো এখানে এসে এই যে তোমার কাছে আছে কত বলো তো? এই যে তুমি এক্সটা ধরছো, এখন এক্সের মান কি? তুমি কলমের জায়গায় অন্য কিছু ধরতে পারো না? ধরো তুমি চেয়ার ধরতে পারো, লাইট ধরতে পারো, ফ্যান ধরতে পারো, অথবা অন্য যে কোনো বস্তু, তুমি ফোন ধরতে পারো, অর্থাৎ মোবাইল ফোন ধরতে পারো, ল্যাপটপ ধরতে পারো। 2টি এক্স মানে কলম, এক্স মানে টেবিল, এক্স মানে লাইট, যে কোনো একটা হোয়াট এভার তোমার যেটা ইচ্ছা তুমি ধরতে পারো। এখন তুমি সবগুলোর নাম, যে তুমি এক্সটাকে কি করছো? একটা ইন জেনারেল নাম ধরছো।
নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম না ধরে বলছে যে অমুক, অমুক মানে সে কে, আমি নির্দিষ্ট করে বলি নাই, বলছি। তো এটা হচ্ছে কি চলক। কথা বুঝতে পারছি? এখন যদি না বুঝো, আমরা একটু বইয়ের ভাষায় একটু বলি, বীজগণিতে ব্যবহৃত সংখ্যা প্রতীকের সাথে অক্ষর প্রতীকের ব্যবহার, তাই না? এই যে অক্ষর প্রতীককে, অক্ষর প্রতীক মানে বুঝছো, এই যে যে সমস্ত লেটার্স পি কিউ আর এ বি সি ডি এগুলা থাকে, এগুলা হচ্ছে কি অক্ষর প্রতীক। এই অক্ষর প্রতীকগুলাকে আমরা চলক বলবো। একটা কথা মনে রাখবা, চলকের মান কখনো নির্দিষ্ট নয়। নির্দিষ্ট নয় মানে কি স্যার? এখানে চলক এক্স মানি তুমি সবসময় কলম ধরবা, সবসময় 2 ধরবা, সবসময় 3 ধরবা, এরকম কোনো কথা নাই। ওকে, তো এটা হচ্ছে কি একটা চলক, এক্স একটা চলক, ওয়াই একটা চলক। এখন চলকের বিষয়টা কি তুমি বুঝছো? আশা করি তোমার বোঝার কথা। যদি না বুঝে থাকো তাহলে বলো, সমস্যা নাই, আমি তোমাকে যতটুকু পারি ট্যাক্স দিতে পারি, অথবা যদি কোনোদিন লাইভ ক্লাসে তোমাকে আনতে পারি, যেভাবে হোক আমি তোমাকে বুঝিয়ে দিব, সমস্যা নাই। এরপর আবার এখানে আসো, এই যে আমরা একটু কি ইয়া করবো যে কি, এই যে এখানে আমরা দুইটা সংখ্যা 2x না, একটা অক্ষর প্রতীক একটা সংখ্যা প্রতীক, কথা বুঝতে পারছি? এখন এই যে এক্সটার মান কি বলতো? এক্সটা হচ্ছে চলক, এটা হচ্ছে 2টা কি, তাইলে এটা চলক করে দেখি, এটা হচ্ছে এখানে সহগ। সহগ মানে হচ্ছে বন্ধু সাথী, তোমার বন্ধু তোমার সাথী, এটাকে তোমরা সহগ বলতে পারো। উদাহরণটা বুঝো জাস্ট, দেখো কিভাবে। এই যে 2x না, x হচ্ছে 2 এর সহগ, মানে আক্ষরিক সহগ, আবার x এর সাংখ্যিক সহগ হচ্ছে কত? 2। কথা বুঝছো? তার মানে একে অপরের বন্ধু। x এর সহগ হচ্ছে 2, 2 এর সহগ হচ্ছে কত? x। একদম সহজ না? ওকে, আমরা সহগের বিষয়টা জানলাম। এখন ধ্রুবককে, ধ্রুবক সম্পর্কে আমরা একটু জানবো। ধ্রুবক হচ্ছে কি, এই ক্লাসটা করার পরও কিছু ছেলেবেলে থাকবে যারা বুঝবে না, তারা হচ্ছে ধ্রুবক। স্যার কেমনে স্যার? দেখো, এই যে এত সহজ করে বলার পর, একদম বেশি থেকে যোগ বিয়োগ শিখতেছি না, যোগ বিয়োগ শেখার পরও আমাদের কিছু অবুঝ ছেলেবেলে দেখে যাবে যারা বুঝবে না, হ্যাঁ, মানে একদম একদম ছোট বাচ্চাদের মধ্যে দেখে যাবে আর কি। তাহলে সমস্যা নাই, তাকে সে হচ্ছে ধ্রুবক। কেমনে? ধরো তোমার কাছ থেকে আমি 2 টাকা পাই, তুমি আমার কাছ থেকে 2 টাকা নিছো। এখন আমি কি তোমার কাছ থেকে 3 টাকা 2 টাকা খুঁজলে তুমি 3 টাকা দিবা? অথবা আমি 3 টাকা খুঁজলে তুমি কি দিবা? দিবা না। আমি তোমার কাছ থেকে পাচ্ছি কত? 2 টাকা। এখন 2 কোনোদিন কি 3 হইতে পারে? পারে না। 3 কোনোদিন কি 4 হইতে পারে? পারে না। 100 কোনোদিন কি 200 হইতে পারে? পারে না। তার মানে এটা হচ্ছে একটা ধ্রুবক, এটা এর মান কোনো চেঞ্জ হবে না। ওকে, এক ধরনের ধ্রুবক। তবে তোমাদের বইয়ে যেই ধরনের ধ্রুবক পাবা তা হচ্ছে দেখো 2 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 5। 2 প্লাস এক্স ইজ ইকুয়াল টু কত? 5। এখন এক্স এর মান কত হইলে 5 হয় বলো তো? এক্স এর মান 3 হইলে 5 হয়। তাহলে এই 5টা হচ্ছে ধ্রুবক। যত এই যে এক্স, এটা তুমি যদি এটার মান চেঞ্জ করতে চাও, পুরো সমীকরণের মানটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে না? এক্স এর মানটা বেড়ে যাবে অথবা কমে যাবে। দেন এটা এই যে সমীকরণের পরে যে মানটা পাচ্ছ 5টা হচ্ছে এখানে ধ্রুবক। তারপরে যদি মনে না থাকে, ধ্রুবক বিষয়ে আমরা এই অধ্যায়ে তেমন আলোচনা করব না। ইন ফিউচার আমরা অনেক আলোচনা পাবো, সমস্যা নেই, এটা নিয়ে তোমাদের কোনো টেনশন করার দরকার নেই। তোমরা এমনি এমনি এই বিষয়টা বুঝে যাবা। এরপর হচ্ছে ঘাত অথবা পাওয়ার। ঘাত মানে, পাওয়ার মানে হচ্ছে শক্তি। কিরকম শক্তি স্যার? দেখো, তুমি যখন একা কোথাও যাও তোমার ভয় লাগে, যখন তোমার বন্ধু একটা থাকবে আরো ভালো লাগবে, মানে আর যদি তোমার সিনিয়র থাকে একদম বই থাকার কথা না। এই যে ঘাতটা হচ্ছে একটা সিনিয়রের মতো কাজ করবে। কিভাবে? এই যে দেখো, এই যে 2 সরি এক্স, এখন এক্স এর উপরে কি কিছু আছে? নাই। আমরা যে স্কোয়ার দেখি না, দেখছো? তারপরে কি দেখো, এই যে এক্স কিউব দেখো, অথবা এ কিউব দেখো, অথবা এর উপর পাওয়ার 4 দেখো। তাহলে এরপরে কি আছে? পি এর উপর 6 দেখো। এই সবগুলা হচ্ছে, এই যে হচ্ছে ঘাত। এটা হচ্ছে কি, এটাও ঘাত, এটাও ঘাত, এটাও ঘাত, এটাও ঘাত, সবগুলা ঘাত। এখন ঘাতের বিষয় কি তুমি বুঝছো? আশা করি বোঝার কথা। দেন তোমাকে বলছি যে এখন একটু আমরা এতক্ষণ যা শুনছি না, একটু বিরক্ত, বোরিং লাগছে আমি জানি। তারপরে দেখো, এই যে এক্স গুণ এক্স গুণ এক্স, এটার মান কত তোমরা একটু বের করো। হ্যাঁ, তারপর এক্স প্লাস এক্স প্লাস এক্স, এটার মান কত এটা একটু বের করো। এখন তোমরা হয়তো অনেকেই যা করবা, আমি একটু বলি, হ্যাঁ, লাল কলম দিয়ে যেটা লিখতেছি সেটা অনেকেই করবা যে 3x, আবার এখানেও 3x দিবা। কথা বুঝতে পারছি? আবার অনেকে কি করবা,
এখানে আবার অনেকে কি করবা 3x স্কোয়ার এরকমও দিবা, ঠিক আছে। এখন যদি আমি একটু এটাকে এক্সপ্লেন করি, যদি তোমরা করে থাকো আর কি, অনেকে করবা এই যে x গুণ x গুণ x। যদি আমি তোমার কাছ থেকে, তুমি ধরো আমার কাছ থেকে একবার 2 টাকা নিছো, একবার 5 টাকা নিছো, টোটাল যত টাকা হোক, এখন তুমি যখন ফেরত দিবা, আমি যদি এরকম ভাবে খুঁজি, তুমি কি দিবা বলো? এই যে তুমি আমার কাছ থেকে তুমি ধার নিছো কিরকম করে, 2 + 5 এত টাকা তুমি ধার নিছো। এখন আমি তোমার যখন খুঁজতেছি তখন 2 গুণ 5 এভাবে যদি আমি খুঁজি তোমার কাছ থেকে, তুমি কি দিবা? দিবা না। কেন দিবা না? এই যে তুমি নিছো 60 টাকা, 5 × 2 = 10, তোমার কাছ থেকে আমি চাইছি কত টাকা? 10 টাকা, দেওয়ার কথা না। এখন এটাও যদি 3x হয়, এটাও কি 3x হবে? অথবা এটা যদি 3x হয়, এটাও কি হবে? কথা বুঝছো? হ্যাঁ, এই বিষয়টা তোমরা একটু চিন্তা করো। যারা বুঝছো তো আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। আর যারা বুঝো না তাদেরকে একটু বলি, আবার বলি, দেখো এই যে আমরা যখন যতটা x গুণাকারে থাকবে, x হোক, y হোক, z হোক, 2 3 হোক, যাই হোক না কেন গুণাকারে থাকবে, সবগুলো উপরে চলে যাবে পাওয়ার হিসাবে। কি হিসাবে চলে যাবে? পাওয়ার হিসাবে। আর যেটা এই যে একটা x তুমি কলমের সাথে তুলনা করতে পারো, একটা কলম, 2টা কলম, 3টা কলম, তাই না? তাহলে আমরা কি করতে পারি বলো তো? 3x, তার মানে 3টা কলম। ওকে, তো এটা যদি বুঝে থাকো তাহলে আরেকটু আমরা একটু গভীরে যাই, আস্তে আস্তে কিন্তু আমরা ওই যে আলটিমেটলি তোমাদের অধ্যায়ে চলে যাচ্ছি। কিন্তু দেখো এরপরে দেখো যদি এরকম হয়, এই 2x আমি লিখতে পারি না, 2টা x প্লাস x = কত হবে? 3x হবে। কেমনে স্যার? যে তোমার কাছে 2টা কলম প্লাস একটা কলম, ঠিক আছে। তো একটু কথা জেনে রাখো, এই যে x এর সাথে কিছু কি আছে? নাই। যদি কোনো একটা x এর সাথে কিছু না থাকে অথবা y এর সাথে কিছু না থাকে, সব সময় এর সহগ হবে 1, 2 এর সহগ কিন্তু 1। এই যে 2 এর সহগ কি হবে? 1। এটা গুণ আকারে থাকবে। কথা মনে রাখবা, সহগ মানে সেটা গুণ আকারে থাকবে। কি আকারে থাকবে বলো তো? গুণ আকারে থাকবে। আশা করি এই জিনিসটা বুঝছো, তাই না? তো এখন আমরা আরেকটু গভীরে যদি যাই, আমি তোমাদের ফাইনালি একটা কাজ করতে দিব, তোমরা একটু করবা। হ্যাঁ, ধরো আমি x এর উপর 2 দিছি, x² বলতেছি, তারপর x এর উপর 3 দিচ্ছি, x³ বলতেছি। এরপরে গিয়ে x এর উপর 4 হলে কি হবে? x³ তারপরে x²। এটা ঠিক আছে না? এখন x এর উপর যদি পাওয়ার দিই তাহলে কি হবে? এটা x⁴, x⁵। তোমরা এভাবে পড়তে পারো, সমস্যা নাই এটা। হ্যাঁ, তো তবে আমি মাঝে মধ্যে তোমাদের এটা না বলার জন্য প্রেফারেন্স করি। কিভাবে? ধরো যখন তুমি অনেকগুলা কথা বলতে যাবা, অনেকের আমার মতো জড়তা থাকতে পারে, আমিও একটু মাঝে মধ্যে আটকাই যাই। তো আমাদের মতো যারা আছে তারা বলতে পারো x⁵। কি বলতে পারো বলো তো? x⁵। তার মানে কি? x⁵। এটা জাস্ট শর্টকাটে বলার জন্য, সমস্যা। তোমরা যখন কাউকে পড়াইবা অথবা তোমরা x⁴ এটা বলে দিবা, x⁵, x⁴ এও বলে দিবা, ঠিক আছে? কোনো সমস্যা নেই, আমরা বুঝছি হয়তো। হ্যাঁ, না বুঝলে বলবা একটু, আমি যাতে একটু তোমাদের যদি হেল্প করতে না পারি তাহলে আমার ভুলটা যাতে আমি বুঝতে পারি আর কি। তাহলে দেখো 3x + 4x এটার মান কত? তুমি একটু লেখো। 1 নাম্বার, যারা পারবা 1 নাম্বার দিয়ে উত্তরটা লিখবা। 2 নাম্বার হচ্ছে 4a - 2a, এটার মান কত? তোমরা একটু লিখবা। ওকে, তারপরে 3 নাম্বার হচ্ছে, এটা আমি যারা যারা উত্তর দিবা তাদেরকে, মানে কাদেরকে ঠিক হয় এটা তোমাদের দেখবা, মানে কে কে ভুল করতেছে অথবা তুমি সঠিক উত্তর দিচ্ছ কিনা এটা। এরপরে দেখো 3a × 2a, ঠিক আছে? এটার উত্তর কত বলবা। এরপরে গিয়ে আরেকটা দিই, এটা হচ্ছে কি 4 নাম্বারটা, a³ × a। ওকে, এই 4টা অঙ্ক আমি তোমাদের দিলাম। তোমরা এই 4টা অঙ্ক এতক্ষণ যা বলছি তা থেকে তোমরা সমাধান করবা। ওকে, 1 দিয়ে এর উত্তরটা দিবা, 2 দিয়ে এর উত্তরটা দিবা, 3 দিয়ে এর উত্তরটা দিবা, 4 দিয়ে এর উত্তরটা দিবা। ওকে, সো আমাদের এই ক্লাসে মূলত, মানে এই অধ্যায়ে 3.1 এই কথাগুলো মূলত আমাদের হয়তো মাঝে মধ্যে আলোচনা করতে হবে, সেজন্য আমি এই কথাগুলো বললাম। এখন আমরা আরেকটু যাব হচ্ছে ভগ্নাংশের বিষয়ে। কোথায় যাব বলো তো? ভগ্নাংশের বিষয়ে। ভগ্নাংশ দেখো তো, ভগ্নাংশ কিরকম? এই যে p/q আকারে যে কোনো একটা ভগ্নাংশ বলে আমরা জানি এটা, তাই না? তো p/q মানে কি? উপর একটা লব থাকবে, নিচে একটা হর থাকবে, তাই না? এটা হচ্ছে ভগ্নাংশ।
এখন ভগ্নাংশের মাঝে মধ্যে তোমাদের হয়তো এরকম হইতে পারে যে এত এর উপর ধরো এখানে 1/a দিছে, কত দিছে বলো তো 1/a। তাহলে এখন দেখো তুমি এভাবে ধরে এখানে স্কোয়ার দিতে পারো। স্কোয়ারটা হয়তো বুঝছো এখন, মানে 1 এর উপরে স্কোয়ার আছে, এর উপরও স্কোয়ার আছে। এখন এর উপরে স্কোয়ার দিলে কি হবে, 1 এর উপরে স্কোয়ার দিলে 1 স্কোয়ার, আর এর উপরে স্কোয়ার দিলে কত a স্কোয়ার। তাহলে 1 এর উপর স্কোয়ার তুমি স্কোয়ার দাও, যাই দাও না কেন 1 এর উপর 1 যতই পাওয়ার দাও না কেন, যতই সূচক দাও না কেন, সবসময় কি হবে 1 1ই থাকবে, তারপর এটা স্কোয়ারে হবে। কথা বুঝতে পারছি? এটাকে তুমি এভাবে লিখতে পারো, সমস্যা নাই। কেন স্যার, এটা 1 এর উপর থাকলেও যা, না থাকলেও তা, সেজন্য এভাবে লিখতে পারো। ওকে, এরপরে গিয়ে লসাগু গসাগু নিয়ে তোমাদের আমরা যখন যেখানে আটকে যাব ওখানে লসাগু এবং গসাগু নিয়ে আলোচনা করব। এখন অগ্রিম আলোচনা করলে অনেক ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে, করতে পারতাম চাইলে। এটা হয়তো তোমাদের যেমন যারা একটু পড়তে চাও তাদের জন্য সমস্যা হবে, যারা পড়তে চাও না তারা তো পর্যন্ত যাবে না, সেজন্য আমি এটা সবার জন্য করাচ্ছি না। যখন আমরা যেখানে এইটা ফেস করব ওখানে একটা সমাধান করে দিব সুন্দর করে। তো আরেকটা বিষয় হচ্ছে তোমাদের, ধরো 2x - 2x প্লাস 4y, এটার মান কত হইতে পারে দেখো তো। তোমার কাছে তোমার কাছে আছে 2টা x, তোমার কাছ থেকে পাচ্ছে 2টা x, তাহলে এটা কাটা যাবে, তাকে কত 4y, কত 4y। এই বিষয়গুলো একটু মাথায় রাখবা। তোমরা এখন বুঝছো, জাস্ট একটু ঝামেলা হবে যে তোমরা আগে পিছে কোনটা কি করতেছো এটা। এরপরে গিয়ে আমরা মাইনাস নিয়ে একটু কথা বলবো। মাইনাস মানে কোনটা প্লাস কোনটা মাইনাস, এরকম মাঝে মধ্যে সাইন উল্টে যায় না, এটা নিয়েও আমাদের খুবই বাজে একটা অবস্থা হয়। এটার জন্য আমরা কি করব দেখো তো, ধরো 1 × 1 = 1, মানে ধরো +1 +1, তাহলে +1 এর সাথে +1 গুণ করলে আমরা 1ই পাবো, +1ই পাবো। যদি কোনো একটা 1 মাইনাস হয়ে যায় তখন কি হবে, এটা -1 হবে। তাহলে এটা যদি +1 হয়, এটা যদি -1 হয়, তাও -1 হবে। তার মানে প্লাসে মাইনাসে, মাইনাসে প্লাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। আরেকটা হচ্ছে কি, এটাও যদি মাইনাস হয়, এটাও যদি মাইনাস হয়, তখন কি হবে, মাইনাস আর মাইনাস কি হবে, প্লাস হবে। এটা মনে রাখবা। তাহলে +1 মাইনাস, কোনো এক সাইড যদি মাইনাস হয় তখন মাইনাস হবে, আর দুইটা যদি মাইনাস হয় তখন কি হবে, প্লাস হবে। কথা বুঝতে পারছি স্যার? এই উদাহরণটা আমি তোমাকে একটু সহজে বুঝাই দিই। দেখো 5 × 4, 4 × 5 কত, 20, ক্লিয়ার? এখন যদি আমি এরকম দিই 5 × 4 দিই, তাহলে এখন এই যে একটা মাইনাস হওয়ার কারণে কি হবে, -20 হয়ে যাবে। তারপর কি আছে, যদি আমি এভাবে দেই, ধরো 4 - 3, তাহলে 3 4 কত, 12 না, -12 হবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের যোগ বিয়োগের তাহলে -4 × -3, তাহলে দুইটা মাইনাসের কারণে প্লাস হয়ে যাবে, 3 4 কত, 12, এভাবে হবে। ওকে, এটা তোমরা বুঝছো? না বুঝলে একটা ছবি করে নাও, অথবা একটু লিখে নাও কষ্ট করে। এরপরে গিয়ে আমাদের আরেকটু সমস্যা হইতে পারে, সেটা হচ্ছে কি, অনেকগুলো সমস্যা হইতে পারে, তার মধ্যে আমরা একটু বেশি সমস্যা হবে যে এটা, এই যে ধরো a + b - c, এটার আগে একটা মাইনাস আছে। যখন আমরা এটা প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এটা ঠিক আছে, আমরা এখন বুঝছি যেহেতু মুখস্থ থাকবে। তবে যখন আমরা ম্যাথ করতে যাব তখন এই আইডিয়াটা অনেকের কাজে দেয় না, সেজন্য আমরা একটা আইডিয়া ফলো করব। সেটা হচ্ছে কি, যখন আমরা এই যে ব্র্যাকেটের বাইরে এরকম গুণ আকারে মাইনাস থাকবে, তখন এই যে ভিতরে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, এটা মনে রাখবা। এই বিষয়টা ফলো করলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তাহলে a - b + c। ওকে, এই বিষয়টা একটু মাথায় রাখবা। তো আশা করি তোমাদের এই বেসিক ক্লাস যেটা করছি এটা নিয়ে আমাদের 3.1-এর যা আছে তা করে ফেলতে পারবো। এখন আমাদের একদম লাস্ট পর্যায়ে একটু জানতে হবে যে সূত্র কিভাবে অ্যাপ্লাই হয়। ওকে, সূত্র কিভাবে অ্যাপ্লাই হয়। সূত্র যদি অ্যাপ্লাই করতে চাই আমাদের একটু তুলনার মাধ্যমে করতে হবে। কিভাবে দেখো, যে আমি বলছি যে 2x + 4y, ফর এক্সাম্পল এটার বর্গ কত, এটা কি বলছি, বর্গ কত। বর্গ মানে বর্গ কত জিজ্ঞেস করলে তুমি কি করবা, চোখ বন্ধ করে স্কোয়ার দিয়ে দিবা, এটা হচ্ছে বর্গ। এখন এটা বর্গ যেহেতু জিজ্ঞেস করছে, আমাদের কতগুলো সূত্র আছে, a² + b² সূত্র, তারপরে a + b² সূত্র, a - b³ সূত্র, a - b² সূত্র, অনেকগুলো সূত্র আমরা পাবো। তো এখন এই সূত্রগুলো কি পাবো, এখন এগুলোকে আমরা একসাথে মুখস্থ করব না, যেটা যেদিন শিখবো সেটা প্র্যাকটিস করে একদম মুখস্থ করে ফেলবো। ওকে, সেজন্য আমরা কি করব, এখানে কি লিখছিলাম,
এই যে 2x প্লাস 3y, এই জিনিসটা তো আমরা এখানে ইয়া করব, তাই না? এটার বর্গ নির্ণয় করতে বলছি। এখন তুমি কি এটা পারবা? তো না পারলে সমস্যা নেই। এই যে দেখো আমাদের এই যে সিটটা নববর্ষের একটা সিট আছে, এই যে বীজগণিতের 3.1-এর এই সূত্রগুলা তোমরা আমি লিঙ্ক দিয়ে দিব, এখান থেকে তোমরা দেখতে পারো। যে অথবা আমাদের ফেসবুক পেজ যেটা আছে নববর্ষ, এখানে তোমরা এগুলো খুঁজলে হইতে পাইতে পারো। অথবা এখানে তুমি একটা ইয়া দেখতেছো, এই যে স্ক্যানার দেখতে পাবা, এখানে তুমি স্ক্যান করলেও এখান থেকে পেয়ে যেতে পারো, সমস্যা নেই। না এটা যেখান থেকে হোক তুমি ম্যানেজ করে নিবা, আমি জানি। তারপরেও আমি একটু বলি, যখন আমাদের এই যে একটা সূত্র আছে কীরকম, এটা কিন্তু বেসিক ক্লাস, আমি তোমাকে হার্ড করতে চাচ্ছি না। একটা সূত্র আছে বেসিক, a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র আছে, তাই না? তো আমরা তুলনা করবো যে এই যে 2x কে a মনে করব, এটাকে b মনে করব। কথা বুঝতে পারছি? তো মাঝখানে কি আছে? প্লাস আছে, তাহলে a প্লাস বি, উপরে হোল স্কোয়ারও আছে, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার। তার মানে এই সেট পাইলাম, এই সেট আমরা এমনি লিখতে পারি না? পারি। তো একটা কথা মনে রাখবা, আমি যদি এই জিনিসটা বলি, এই যে তোমরা দাড়িপাল্লা দেখছো না, দাড়িপাল্লা দেখছো? এই যে দাড়িপাল্লা, আমি এখানে একটা দাড়িপাল্লা দিই, এই দাড়িপাল্লাটা একটু দেখে শুনে বলো তো। ধরো আমি কি করলাম, একটা দাড়িপাল্লা রাখলাম, এখন আমি এখানে 1 কেজি আলু নিলাম, আলু বুঝছো? অথবা ধরো মুড়ি আছে, যে মুড়ি 1 কেজি মুড়ি নিলাম, এখানে যদি 1 কেজি মুড়ি নিই, তাহলে এখানে নিলাম 1 কেজি লোহা। বলো না কি নিছি বলো তো? 1 কেজি মুড়ি, 1 কেজি লোহা যদি নেই, এখন কোনটা বেশি ভারী হবে? হ্যাঁ, লোহা ভারী হওয়ার কথা, তাই না? তো যারা লোহা ভারী হওয়ার কথা বলছো, তো এখানে 1 কেজি সমান যদি এটা কত হয়, 1000 গ্রাম হয়, তাহলে এটাও কত হবে? 1000 গ্রাম হবে না? তার মানে কোনো লোহা ভারী হবে না, কারণ 1000 গ্রাম অলওয়েজ 1000 গ্রামের সমান হয়। তো সেজন্য এই পাল্লার কাঁটাটা কোথায় থাকবে? সমান থাকবে। তার মানে দেখো, সে মুড়ি অনেকগুলা, 1 কেজি মানে অনেকগুলো, মানে বুঝছো, প্রায় 1 বস্তা মতো হয়ে যাবে, অথবা হাফ বস্তা মতো হয়ে যাবে, কিন্তু 1 কেজি লোহা বেশি হবে না, সামান্য একটা লোহার টুকরা থাকবে। তাহলে সমস্যা হচ্ছে কোথায়? এই যে আমাদের এই যে মুড়ি আর লোহা দেখতে এক না, মুড়ি দেখতে বেশি, সমস্যা নাই, তবে তাদের মান কিন্তু সমান, তাদের মান কিন্তু কি সমান। তো এই কথাটা কেন বললাম, এখানে আসো, এই যে a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার না, এই যে মাঝখানে যেই সমান চিহ্নটা আছে, এটা হচ্ছে এই পাল্লার কাটার মতো, এটাও 1 কেজি, এটাও কত? 1 কেজি, অর্থাৎ তারা ওজনের সমান, দেখতে একটু ভিন্ন, দেখতে একটু, এটা একটু বড়, এটা একটু ছোট হইতে পারে, সমস্যা নেই, তবে তারা দেখতে দেখতে সমান, দেখতে কি সমান, সরি দেখতে সমান নয়, ওজনে সমান। এই জিনিসটা তোমরা একটু খেয়াল রাখবা। আমরা যখন এই যে আমরা a প্লাস বি হোল স্কোয়ার পাইছি না, এটা সমান আমরা এটা লিখতে পারি। কেমনে লিখবো একটু দেখাই দিব। এটা দেখাই দেওয়ার পর আমাদের আজকের ক্লাসটা এখানে শেষ হবে। তো তোমরা দেখো একটু মনোযোগ দিয়ে, আশা করি এটা বুঝতে পারবা। এই সাইডটা আমরা এখানে পাইলাম, তাই না? এই যে এই সাইডটা, তো এটা আর লেখার দরকার নাই, আমরা এখান থেকে শুরু করি। এই যে তোমরা এইভাবে হাত দিয়ে লিখবা, এভাবে হাত দিয়ে লিখবা যে কি a মানে কত? 2x, তারপরে কি আছে? হোল স্কোয়ার আছে, প্লাস 2ab, a মানে কত? 2x, এই যে ab না, এই যে 2ab, a মানে কত? 2x ধরছি, তারপরে b মানে কত? 3y, তারপর কি আছে? প্লাস 3y হোল স্কোয়ার। কথা বুঝতে পারছি? এখন একটু একটু যদি আমরা খেয়াল করি, দেখো তো, এই যে 2 উপর স্কোয়ার মানে কি? 2 উপর স্কোয়ার মানে কি বলতো? 2 গুণ 2 সমান 4 না? তাহলে এখানে আমরা কি দিব? 4 দিয়ে দিব, এক্স স্কোয়ার দিয়ে দিব, প্লাস এখানে রাশি কয়টা? 1টা 2টা 3টা, তাই না? না, এখানে সবগুলো মিলে রাশি হবে একটা, যতগুলো গুণ আকারে থাকবে রাশি সবগুলো আমরা একটা ধরে নিব। তাহলে সবগুলো একটা বানাই ফেললে কি হবে? 2 দুগুণে 4, 3 4 3 4 কত? 12, তাহলে 12 xy, অর্থাৎ 12 xy হবে, প্লাস এই যে 9y স্কোয়ার। 9 কেমনে হয়েছে একটু বলি, এই যে 9 স্কোয়ার মানে কত? 3 গুণ 3, মানে 3 স্কোয়ার মানে কত? 3 গুণ 3 না, সমান 9, এই যেটা 9 হয়ে গেছে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। এই বেসিক ক্লাসগুলো কেন করেছি স্যার? যারা একদম নিউ আসো, অথবা তোমরা এতদিন বই ধরো নাই, তাদের জন্য মূলত এই সাবজেক্টটা এগুলোর জন্য একটু কঠিন লাগে, সেজন্য আমি এটাগুলো বলে দিলাম। প্রত্যেক ক্লাসের জন্য একটা একটা বেসিক ক্লাস থাকবে, প্রত্যেক অধ্যায়ের জন্য। তোমরা বেসিক ক্লাসটা দেখলে আমরা কি বলতে চাচ্ছি এটা বুঝতে পারবা। তো আমি আবারও বলি, এই কাগজটা তোমরা এই কাগজ থেকে শিখবা এরকম কোনো কথা নাই, তবে
এখানে তোমাদের একটু কাজ দিয়ে আমি 10টা মতো সূত্র লিখছি। তোমরা এই কাগজটা আমাদের কমেন্ট লিঙ্ক ডিসক্রিপশন বক্স অথবা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবা। এখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে অথবা তোমরা নিজেরা যেভাবে হোক কালেকশন করে, এখানে প্রায় আমরা 18টা মতো সূত্র লিখছি। তোমরা যতটা পাও একটু কষ্ট করে শিখে নিবা। এটা যদি শিখে নাও, কয়েকটা শিখে নিলে আমরা আগামী ক্লাস থেকে 3.1-এর মেইন বই থেকে আমরা ম্যাথ করা শুরু করে দিতে পারবো। ওকে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।